নমস্কার, আমি সুব্রত। আপনারা আছেন সুব্রত স্টাডি পয়েন্টে। আমি বাচ্চাদের জন্য ক্লাসটা নিয়ে থাকি। এখন আমি বড়দের জন্য আজকে একটা ক্লাস নেবো। সবসময় বাচ্চাদের জন্য ক্লাস নিই, তাহলে বড়রা জানতে পারবেন অনেক কিছু। আজকে আমি বড়দের জন্য একটা ক্লাস নিচ্ছি, জেনারেল গ্রামার ক্লাস। সেটা হচ্ছে প্রাথমিক গ্রামার ক্লাস। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান অ্যান্ড পার্টিসিপেল। ইনফিনিটিভটা কি? INFINITIV। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কে যুক্ত থাকলে ইংরাজিতে ওই ক্রিয়াপদের গায়ে টু যোগ করতে হয়। এটাকে ইনফিনিটিভ বলা যায়। যেমন হি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়। টু প্লে, এটা হচ্ছে কিন্তু একটা ইনফিনিটিভের উদাহরণ। এটা নন ফাইনাইট ভার্ব হয়। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া নয়। আচ্ছা, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, অবজেক্ট হয়েছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। যেমন টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটার স্বাস্থ্যের পক্ষে ভালো। এর সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারে। যেমন কেম টু মি টু হ্যাভ এ বুক। এই যে টু হ্যাভ, এখানে একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনফিনিটিভ তিন জায়গায় ব্যবহৃত হতে পারে, একটা সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আর এমন কিছু নয়, এটা বাংলা বাক্যে ক্রিয়া শেষে তে যুক্ত থাকলে এইটা আমরা টু যোগ করি, এটা আমরা ইনফিনিটিভ। এবার আমরা শেখাবো জিরান। জিরানটা কিচ্ছু না, শুধুমাত্র ভার্বের সঙ্গে ভার্ব যুক্ত আইএনজি। এটা যদি নাউনের মতো কাজ করে তাকে জিরান বলবো। বেসিক্যালি এটা নাউনের মতোই কাজ করে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এর আমরা বিশেষ ব্যবহারটা কি করে করব, কখন করব? যখন দেখো বাংলায় কিন্তু আমরা অনেক সময় অনেক শব্দে বলি, যেমন তার নাউন ফর্মটা ইউজ করি। যেমন সাঁতার, সাঁতার কাটা হচ্ছে ভার্ব, কিন্তু সাঁতারটা কি ইংরেজি? সাঁতার কাটা ইংরেজি তো সুইম, আর সাঁতার ইংরেজি কি? সুইমিং। তাহলে সেক্ষেত্রে আমাদের জিরান করেই বসাতে হবে। তাহলে জিরানটা আমাদের এইরকম বাংলার ক্ষেত্রে খুব বিশেষ প্রয়োজন। যেমন খাওয়া, খাওয়াটা ভার্ব, কিন্তু বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মোর ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এই ইটিং কথাটা এটা নাউন না করলে হবে না, এবং এই ক্ষেত্রে আইএনজি যোগ করতে হয়। মানে জিরান্ডের প্রয়োগটা কি কাজে লাগে, আমাদের বাংলার সঙ্গে কি মিল আছে, সেটা হচ্ছে মোর ইটিং। সাঁতার স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে সাঁতার কথাটা নাউন হয়েছে, নাউন। তাই জন্য আমাদের সাঁতার ইংরেজি, সাঁতার কাটা ইংরেজি আমরা জানি সুইম। আর সাঁতার নাউন যখন হবে তখন সেটা হবে সুইমিং। তোমরা কিন্তু তখন এইরকম করবে, এই বানানটা কিন্তু মাথায় রাখবে, ডবল এম হবে। এটা
তিন রকমভাবে আবার ব্যবহার হতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট, আর কমপ্লিমেন্ট। এগুলো সব সাবজেক্ট হয়েছে, এটা সাবজেক্ট হয়েছে। এবার যদি অবজেক্ট হিসেবে বলো, অবজেক্ট হিসেবে কি হবে? আই ডিসলাইক স্মোকিং, এটা কিন্তু অবজেক্ট হলো। তাহলে অবজেক্ট সম্বন্ধে আজকে আলোচনা করে দেবো, অবজেক্ট কী করে পাওয়া যেতে পারে। এখন কমপ্লিমেন্টও একটা বলতে হয়। কমপ্লিমেন্টটা কী করে ইউজ হয়? হি কেপ্ট মি ওয়েটিং, এটাও কিন্তু একটা কমপ্লিমেন্ট হলো। তাহলে এটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হলো সাবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট বারে বারে বলছি, অবজেক্টটা কী জিনিস, অবজেক্টটা একটুখানি আমি এই ফাঁকে বলে দিই। অবজেক্ট মানে হলো কর্ম, চিহ্ন, লক্ষ্য, বস্তু এবং প্রতিবাদ করা। আমরা গ্রামারে কোনটা নেব? আমরা গ্রামারে নেব কর্ম। কয় প্রকার? আমাদের কর্ম হলো দুই প্রকার। একটা হচ্ছে অ্যানিমেট অবজেক্ট, একটা হলো ইনঅ্যানিমেট। এটাকে বলা হয় ইনডাইরেক্ট, আর এটাকে বলা হয় ডাইরেক্ট। তাহলে এর অপর নাম, তাহলে এটা মানে হচ্ছে প্রাণীবাচক, আর এটার নাম হলো অপ্রাণীবাচক। এই অবজেক্টটা কি করে তাহলে পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। অবজেক্ট পাওয়ার উপায়, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট হিসাবে চিহ্নিত করা যেতে পারে। যেমন উদাহরণটা কি দেয়? হি নোজ মি, সে কাকে চেনে? না আমাকে চেনে, তাহলে এটাই অবজেক্ট। তাহলে এটাই অবজেক্ট, এবং অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়। পার্টিসিপেল, পার্টিসিপেলটা কি? এটাও একটা নন ফাইনাইট ভার্বের বিষয়। এই পার্টিসিপেলকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা নম্বর হলো প্রেজেন্ট পার্টিসিপেল, দুই নম্বর হলো পাস্ট পার্টিসিপেল, তিন নম্বর হলো পারফেক্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের কি ক্ষেত্রে কি নিয়ম? না ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করতে পারি, এবং এই প্রেজেন্ট পার্টিসিপেল সেন্টেন্সের প্রথমেও বসতে পারে, আবার সেন্টেন্সের শেষেও বসতে পারে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল জিনিসটা কীরকম? প্রেজেন্ট পার্টিসিপেল আমাদের হচ্ছে দেখাচ্ছি একটা উদাহরণের মাধ্যমে। এই রোলিং স্টোন gathers no moss। এই যে রোলিং স্টোন, এই যে নাউনটা ছিল, নাউনের আগে বসে এই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আইএনজি হয়ে গেল, রোল থেকে হলো রোলিং। হ্যাঁ, এটা হলো যেমন এ বার্কিং ডগস bites seldom, অর্থাৎ ঘেঘেও করা কুকুর কম কামড়ায়। তাহলে এই ডগের আগে এটা নাউন, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এই বার্কিং ডগ এইটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা কি কাজে লাগে? অ্যাকচুয়ালি এটা মাধ্যমিক 9, 10 বিশেষ করে
এই ক্লাসে আমরা কিরকম কাজে লাগাই। যেমন ট্রান্সলেশন করার ক্ষেত্রে তো এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এই উদাহরণগুলো, কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে এগুলো জয়েনিংয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে বলতে হবে দিস ইজ এ ডগ, ইট ইজ বার্কিং। তাহলে আমি যদি এটা একটা বাক্যে করি, সিম্পল সেন্টেন্সে করি, তাহলে আমি এরকম বলতে পারি দিস ইজ এ বার্কিং ডগ। অথবা যেমন আরো দুটো বাক্য বলছি, আই স এ বার্ড, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। তাহলে আমি যদি এক কথায় বলি কি করব, আই স এ ফ্লাইং বার্ড। তাহলে আমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগছে। পার্টিসিপেল একটা নন ফাইনাইট ভার্ব হিসাবেও কাজে লাগে। যেমন এক্ষেত্রে ইয়া বা অন্তযুক্ত থাকে, এক্ষেত্রে ইয়া বা অন্তযুক্ত থাকে, সেটা হলো কীরকম, পার্টিসিপেল একটা নন ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহার করতে পারে। যেমন বাঘটি দেখে বা দেখিয়া আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে ইয়া বা অন্তযুক্ত আছে, এই যে এই 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 ক্রিয়াপদটা, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু তোমার সিং দ্য টাইগার, আই ওয়েন্ট টু স্কুল, এই যে, তাহলে এই সিং কথাটা এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসাবে হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হয়নি। তাহলে আমি প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে বললাম, একইভাবে আমি পাস্ট পার্টিসিপেল সম্পর্কেও দেখাচ্ছি। পাস্ট পার্টিসিপেল জিনিসটা কি না, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটা যেটা হয়ে গেছে, আর সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল সাধারণত পাস্ট কন্ডিশন বলে। যেমন ডিসিভড বাই ফ্রেন্ডস, হি লস্ট অল হোপস। এই যে ডিসিভড বাই, এখানে কিন্তু একটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডিসিভ মানে প্রতারণা করা বা প্রতারিত হওয়া, আর ডিসিভ বাই ফ্রেন্ডস বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে সমস্ত আশা ছেড়েছিল। তাহলে এটা হলো একটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এটা আমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে কী কাজে লাগে, যেমন আই হার্ড দ্য সাউন্ড অফ এ বেল, দ্য বেল rang at 6 p.m. তাহলে এখানে the bell rang at 6 p.m. তাহলে এখানে উদাহরণের মাধ্যমে জয়েনিং করলে কি হবে, I heard the sound of a bell rang at 6 p.m. তাহলে এখানে এই যে রাং কথাটা, এটা হলো পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা এই নাউনের পরে বসেছে। কখনো কখনো এই পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটা যে নাউনের গুণ প্রকাশ করে তার আগেও বসতে পারে, আবার কখনো কখনো পরে বসতে পারে। কিন্তু যখন আমরা কখনো পরে বসাবো, দেখো এই র্যাং ভার্বের পরে এগুলো ছিল বলে তাই জন্য আমরা নাউনের পরে বসাচ্ছি। কিন্তু যদি এরপরে যদি কিছু না থাকতো তাহলে আমরা কিন্তু এই নাউনের আগে বসাতাম। যেমন আই হ্যাড এ গ্লাস, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। তাহলে আমি এক কথা জয়েনিং কি করতে পারি না, আই হ্যাড এ
ব্রোকেন গ্লাস। তাহলে আমরা অনেক সময় কিন্তু এইটা আগেও বসাই নাউনে, আবার অনেক সময় কিন্তু এটা পরে বসাই। কখন পরে বসাবো? যদি এই অ্যাডজেক্টিভটা এই ভার্বের পরে আরও কিছু থাকে। এটা কিন্তু এখানে ভার্ব হলো, পরে কিন্তু এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গেল। ভালো করে ক্লাসটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো পরে ক্লাসে অবশ্যই বলো কমেন্ট করে। এখানে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। এবার আমাদের পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আমি একটু বলবো। পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুটোকে সংমিশ্রিত রূপ হলো পারফেক্ট পার্টিসিপল। একটা হচ্ছে হ্যাভিং থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। যেমন হ্যাভিং রেস্টেড এ হোয়াইল উই went out for journey। তাহলে এখানে দেখবে হ্যাভিং কথাটা আছে এবং থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম আছে, হ্যাভিং রেস্টেড হোয়াইল উই ওয়েন্ট আউট ফর জার্নি। তাহলে এই যে এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল। কিন্তু পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউটের একটা তফাৎ আছে। নমিনেটিভ অ্যাবসলিউটটা ওই একই প্রকারের, কিন্তু এই পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট সাধারণত একই হয় আর নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট কিন্তু আলাদা হয়। সেক্ষেত্রে একটা কাজ আর একটা কাজের উপরে নির্ভর করে। যেমন তাহলে এখানে এই যে হ্যাভিং রাইজিং কথাটা হলো এবং সাবজেক্ট কিন্তু আলাদা হয়ে গেল। এই যে দ্য সান হ্যাভিং রাইজিং দ্য ফগ আলাদা সাবজেক্ট এবং একটা কাজের উপর আর একটা কাজও নির্ভর করছে। প্রথমে সূর্য উঠলো, তারপরে কুয়াশার ছত্রভঙ্গ হলো। যদি না সূর্য উঠতো তাহলে কিন্তু কুয়াশা ছত্রভঙ্গ হতো না। তাহলে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে পারফেক্ট পার্টিসিপল এবং নমিনেটিভ অ্যাবসলিউট একই প্রকার দেখতে হলেও কিন্তু গঠনগত হলেও একই প্রকার হলেও কিন্তু সেন্টেন্সের প্রয়োগের ক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটে আলাদা আলাদা সাবজেক্ট হবে এবং একটা কাজ আর একটা কাজের উপর নির্ভর করবে। কিন্তু পারফেক্ট পার্টিসিপলে অবশ্যই সাবজেক্ট সাধারণত একই হয়। যেমন হ্যাভিং রেস্টেড এ হোয়াইল উই ওয়েন্ট আউট ফর জার্নি, এখানেও কিন্তু উই হ্যাভ টেকেন রেস্ট এরকম একটা বাক্য ছিল, দুটো জয়েন করে এটা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। তোমরা ভালো থেকো।